এঁচোড় চিলি চলুন দেখে নিই। এঁচোড়গুলো একটু বড় বড় করে কেটে নুন হলুদ জলে মিনিট 2-3-এর জন্য ফুটতে দিয়ে দিলাম। মিনিট 2-3 পর একটা কাঁটা চামচ নিয়ে দেখে নিলাম, দেখলাম আর একটু সিদ্ধ হবে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইবার কিন্তু এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। একটা ব্যাটার তৈরি করব। এর জন্য কর্নফ্লাওয়ার, একটু ময়দা, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এদিকে সিদ্ধ করা এঁচোড়ের মধ্যে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোটিং তৈরি করে নেব। তারপর ওই গোলা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে গ্যাসে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দেবো ভাজার জন্য। দেখুন ভাজা হয়ে গেছে, সব তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 চামচ মতো হিং, অল্প একটু নুনটা খেয়াল রাখতে হবে যেহেতু সয়া সস পড়বে। এরপর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম বড় করে কেটে রাখা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এই সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো সস, 1.5 চামচ মতো সয়া সস আর অল্প একটু চিনি, সবটাই স্বাদ মতো। এরপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম কোটিং করা এঁচোড়গুলো। হালকা হাতে এঁচোড়গুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব 1/2 কাপেরও কম একটু জল দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এদিকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে গুলে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর এই গুলে রাখা কর্নফ্লাওয়ার। দেখুন কোটিংটা খুব হালকা হয়েছে, পাতলা হয়েছে, এতে খেতে খুব স্বাদ হয়। কোটিং যদি একটু পুরু করেন তাহলে মুখের মধ্যে ওটাই লেগে যায়। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেখুন প্রত্যেকটা এঁচোড় কিন্তু একে অন্যের সঙ্গে গায়ে লাগেনি। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার। ব্যাস তৈরি হয়ে গেল এঁচোড় চিলি। খেতে খুব খারাপ হয়নি, তাই আপনারাও ট্রাই করুন, খান, ভালো থাকুন।